আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে ভাবলাম সকাল সকাল একটা নতুন রেসিপি শেয়ার করি। এটা হলো দিনাজপুরের বা উত্তরবঙ্গের দিকে অনেক বেশি ফেমাস, যে বেগুনের নাড়ি বা আলুর নাড়ি যাই বলেন না কেন। আপনারা যারা যারা উত্তরবঙ্গের দিকে গিয়েছেন বা থাকেন তারা জানবেন যে এই আলুর নাড়ি বা বেগুনের নাড়ি বা আলুর ঘন্ট এটাও অনেক ফেমাস। অনেকে বলে। তো আপনারা যারা যারা উত্তরবঙ্গের দিকে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি এটা রান্না করার জন্য বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এখানে টমেটো, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর মরিচ। এখন এটা আমরা পাতিলে দিয়ে দিচ্ছি। তারপরে দিব হলো পেঁয়াজ কাঁচাটা দিয়ে দেব, এরপরে দিব হলুদ, মরিচ, অল্প বেশি একটা ঝাল দিব না আমরা, একটু হলুদ, বেশি নেই। আর এই যে টমেটো, টমেটো পরে, এখন টমেটো হওয়ার আগে কিছুক্ষণ আগে দিব। এই যে লবণ দিয়ে দিই। এটা কিন্তু অনেক মজা হয়। এটা না দিনাজপুরের দিকে, আমরা তো ওখানে গিয়েছিলাম, তো ওই সাইডের দিকে এটা দিয়ে না ভাপা পিঠে বানায় ওরা। ভাপা পিঠা দিয়ে ওরা এই রেসিপিটা খায়। আপনারা কারা কারা উত্তরবঙ্গের দিকে আছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকিরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের পেজটা, আমাদের চ্যানেলে লাইক দিবেন, ভিডিওতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়, আর কি কি রকমের ভিডিও বানালে বা কিভাবে ভিডিও বানালে ভালো হবে সেটাও আমাদেরকে জানাবেন। অল্প পানি দিয়ে দিলাম, মোটামুটি পানি দিয়ে দিন, যাতে আলু আছে। এটা অনেক ইজি রেসিপি, একদমই ইজি। এখন এই যে আমাদের ইলেকট্রিক চুলা যেটা আছে সেখানে আমরা এটা বসাই দিলাম। এখানে পাওয়ার দিয়েছি 600। এটা এখন ঢেকে দিব, তাহলেই এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আলু আছে, আলু সিদ্ধ করা পর্যন্ত আমাদের এটা রান্না করতে হবে। এই যে বেগুনের নাড়িটা এদিক দিয়ে সব ধোয়া বের হচ্ছে, তার মানে বলক আসছে। এই যে বলক আসার পরে এরকম হয়েছে। আলুটা সিদ্ধ হলে তখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দিই। টমেটোটা কিন্তু আমরা লাস্টে দিব। এই লাস্ট না, এখন দিয়ে দিই। ওই তো মানে লাস্টেই সবার। এই যে এখন টমেটো দিব। এই যে এখন, কারণ টমেটোটা আগে দিলে গলে যায়। কালারফুল লাল, সবুজ, হলুদ সব একসাথে। এই নিরামিষটা আপনারা খাবেন কম তেল দিয়ে, একদম ভালো মতো করে রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। যদি মন চায় দিনাজপুরের মতো ভাপা পিঠা বানায়ও খেতে পারবেন। ঢেকে দেই। এখন আমরা বেগুন, আলু, যে ঘন্টটা এই যে আমরা ঢেকে দিয়েছিলাম, তো এখন এটা দেখেন টমেটোটাও সিদ্ধ হয়ে আসছে। এখন লাল, সবুজ আর হলুদ কালার তরকারি। এটা বেগুন, এগুলো আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে একটু আমি গরম করে দিই, ভেঙে দিই, তাহলে একটু মজা হবে। তাহলে একটু মাখা মাখা হবে বেশি। এখন যেমন একটু ঝোল ঝোল হয়ে আছে না, তখন মাখা মাখা হবে। যেহেতু এটা আলুর নাড়ি বা আলুর ঘন্ট এইভাবে বলা হয়, এই জন্য এটা একটু ভেঙে দিলে জিনিসটা ঘন হবে, খেতেও সুস্বাদু লাগবে, মুখে রুচিটা বাড়বে। আপনারা যারা সবজি খেতে চান, এটা খুব সহজের মধ্যে আপনারা আরো কিছু সবজি অ্যাড করেও চাইলে খেতে পারেন। আর কিছু সবজি এখন হবে না, এটা তো এইভাবে এটার নাম যেহেতু আলু বা বেগুনের নাম। অনেকে যদি সবজি খেতে চায় তাহলে এইভাবে রান্না করে, তাহলে ওটা নিরামিষ হবে। এটার নাম আলাদা, ঠিক আছে? এটার সাথে এটা তুলবেন, এটা আলাদা না। এটা আলু বেগুনের নাড়ি। হয়ে গেছে। এটা আরেকটু কমে যাবে, ঝোল ঠান্ডা হলে আমি একটু জিরা দিয়ে দিলাম, যেহেতু আমি জিরা খাই, ভালো লাগবে জিরা দিয়ে। এই তো হয়ে গেল আমাদের আলু বেগুনের নাড়ি। কেমন লাগছে সবাই জানাবেন। এই আজকে আমাদের আলু বেগুনের নাড়ি। তো যাদের ভালো লাগবে অবশ্যই এটা করে খাবেন, রান্না করে এভাবে খাবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হলো। আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন যে এটা আপনারা আগে কেউ খেয়েছেন কিনা। উত্তরবঙ্গের মানুষরা এটা ইউজুয়ালি খেয়ে থাকে এইভাবে ঘন্ট বানিয়ে। এই আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।